দেখুন, একটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সমস্ত সাংগঠনিক কমিটি ডিসলভ করে দিয়েছে। এটি করেছে বিভিন্ন এলাকা থেকে, সংগঠন থেকে, ব্লক স্তর থেকে অনুরোধ এসেছে এবং সবটা খতিয়ে দেখে পার্টি পুনর্গঠনের জন্য ডিসলভ করা হয়েছে। কিন্তু কোনো একটি স্বার্থান্বেষী মহল, তৃণমূলের প্রতিপক্ষ, তারা এমনভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে দেওয়া হয়েছে, পার্টি ডিসলভ করা হয়েছে। পার্টি ডিসলভ করা হয়নি। তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। সারা বাংলার কর্মীদের ফোন থামছে না ওখানে, যে যারা এই ধরনের কাজ করেছেন তারা তো যাদের ভোটে জিতেছেন, তারা তো ফোনের বন্যা চলছে এই গোটা জায়গাটায়। ফলে আমরা পরিষ্কার বলছি, সাম পিপল আর ক্রিয়েটিং a wrong narrative that Trinamool Congress party has been dissolved. This is being created by some anti-Trinamool forces. Trinamool was there, Trinamool is there, and Trinamool will be there. And Trinamool means Mamata Banerjee. Mamata Banerjee means Trinamool Congress only, as requested by district, block, our workers, our leaders. Only the committees of Trinamool Congress, different committees of Trinamool Congress, those have been dissolved, not party. But some people, they are trying to make a wrong narrative that Trinamool Congress as a party has been dissolved. No, not at all. তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। ফলে তৃণমূল কংগ্রেসের কমিটিগুলি ভাঙা হয়েছে, সমস্ত রকম প্রক্রিয়া চলছে। নতুন কমিটি নতুনভাবে সেগুলি আবার তৈরি হবে এবং বাংলার মানুষের পূর্ণ সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা জিতেছেন তারা কেউ নির্দল প্রার্থী নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জিতেছেন। আর এই বর্ষিয়ান নেত্রী, তিনি কি পরিশ্রম করে ঘুরে ঘুরে সভা করেছেন, প্রচার করেছেন, সেগুলির উপর নির্ভর করে জিতেছেন। মানুষ ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীদের, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে। ফলে যারা এখন বড় বড় কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে প্রতিপক্ষের হাতে তামাক খেয়ে অনৈতিকভাবে সুবিধা নিয়ে প্রতিপক্ষের যে সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণভাবে ইমমরাল। কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। An expelled MLA can't be a leader of a political party or political platform. বাকিটা আমাদের নেতৃত্ব দেখছেন। সমস্ত জেলা থেকে ফোন আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এরা কর্মীরা ছিলেন, আছেন, থাকবেন। আর এই অনৈতিক যা কাজ স্পিকার সাহেব করেছেন, তার সংসদীয়, পরিষদীয় এবং আইনি বিষয় নেতৃত্ব বিবেচনা করছেন। বিষয় 2, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়। তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না। ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি
চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাউন্ড করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি ইডিটা একটু देख हिंदी में देखिए, मेयर ऑनरेबल फिरहाद हकीम साहब कुछ दिन आगे से रिजाइन करने के लिए रिक्वेस्ट कर रहे थे ममता बनर्जी को, आवर सुप्रीम रेस्पेक्टेड लीडर। तो ममता बनर्जी अभी उनको आज तक उनको परमिशन नहीं दिया, लेकिन फिरहाद जी को जो रिक्वेस्ट था उनको আরে সবাই যদি কথা বলে যাও পাশে দাঁড়িয়ে, তাহলে কিভাবে সম্ভব? देखिए, कोलकाता का मेयर फिरहाद हकीम साहब, ममता बनर्जी आवर सुप्रीमो उनको रिक्वेस्ट किए थे, वो रिजाइन करना चाहते हैं। वो एक सम्मानजनक एग्जिट चाहते हैं, क्योंकि डिफंक्ट कर रहा है स्टेट गवर्नमेंट कॉरपोरेशन को। तो ममता बनर्जी अभी तक परमिशन नहीं दिया था, लेकिन आज नवान्न में एडमिनिस्ट्रेटिव मीटिंग से ये साफ हो गया कि कॉरपोरेशन डिफंक्ट कर दिया गया। कमिश्नर वही डे टू डे जो पॉलिसी मैटर्स जो है, तो उनमें इलेक्टेड जो कॉरपोरेशन है वो प्रैक्टिकली डिफंक्ट हो गया है। तो उसके बाद मेयर साहब को, बॉबी हकीम जी को, सीनियर लीडर, उनका पूरा रेस्पेक्ट, मर्यादा ठीक ठाक रखने के लिए, और एज द कॉरपोरेशन प्रैक्टिकली दैट इज बीन डिफंक्ट बाय स्टेट गवर्नमेंट, तो आज हमारा लीडर ममता बनर्जी उनको रिजाइन करने के लिए परमिशन दिया है।